আপনি কি হতাশায় ভুগছেন? হ্যাঁ, অবশ্যই। তা না হলে আপনি এই ভিডিওটি দেখতেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক আপনার সাথেই। হয়তো আপনি এই মুহূর্তে একটি অন্ধকার ঘরের কোণে বসে আছেন, কিংবা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছেন, জীবনটা কেন এত কঠিন হয়ে গেল? বুকের ভেতরটা কি আপনারও ভারী হয়ে থাকে? দম বন্ধ হয়ে আসে? আপনার কি মনে হয় কেউ আপনাকে বোঝে না? আপনার এই কষ্টটা আমি অনুভব করতে পারি। আজ আমরা কোনো তত্ত্ব কথা বলবো না। আজ আমরা কথা বলবো আপনার জীবন নিয়ে। ঋণ, বেকারত্ব, সংসারের বোঝা, আর সেই ভয়ঙ্কর একাকিত্ব যেখানে মনে হয় স্বয়ং সৃষ্টিকর্তাও বুঝি আমাদের ভুলে গেছেন। পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। আজ আমরা অন্ধকার থেকে আলোতে ফেরার পথ খুঁজব। বেকারত্বের দহন। প্রথমে আসি বেকারত্ব নিয়ে। শিক্ষিত তরুণদের জন্য এর চেয়ে বড় অভিশাপ আর নেই। যখন পকেটে টাকা থাকে না, তখন প্রতিটি সেকেন্ড এক একটি বছরের মতো মনে হয়। বন্ধুদের সাকসেস পোস্ট দেখে ফোনটা রেখে দিতে ইচ্ছে করে, তাই না? আয়নার সামনে দাঁড়াতে ভয় লাগে। মনে রাখবেন, রিজিকের মালিক কোনো কোম্পানি নয়, আপনার যোগ্যতাও নয়। রিজিকের মালিক আল্লাহ। আপনি হয়তো ভাবছেন আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, মহান আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় লিখে রেখেছেন। করণীয়। ছোট থেকে শুরু করতে লজ্জা পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, নিজ হাতে কাজ করেছেন। পরিশ্রম ইবাদত। আজ যা আপনার জন্য বন্ধ হচ্ছে, বিশ্বাস রাখুন, আল্লাহ তার চেয়ে ভালো কিছু আপনার জন্য জমা রেখেছেন। ঋণের বোঝা ও শ্বাসরোধকারী চাপ। যাদের মাথায় ঋণের বোঝা আছে, তারা জানে রাত কত দীর্ঘ হয়। প্রতিটি ফোন কল, প্রতিটি দরজার কড়া নাড়া আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। ঋণ মানুষকে ভেতর ভেতর মেরে ফেলে। সমাধান: 1. ঋণ মুক্তির জন্য দৃঢ় ইচ্ছা করুন এবং অপচয় বন্ধ করুন। 2. নবীজি একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিন কালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ: হে আল্লাহ, আমি চিন্তা, শোক ও অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ঋণের ভার ও লোকেদের জোড়াজুড়ি থেকে আপনার কাছে আশ্রয় চাই। 3. প্রতিদিন ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার হলো এমন একটি চাবি যা বন্ধ রিজিকের দরজা খুলে দেয়। সংসারের চাপ। যখন ঘরই জেলখানা মনে হয়। সংসারের বড় ছেলে বা ঘরের একমাত্র উপার্জনকারী হওয়া কতটা কঠিন, তা শুধু সেই জানে যে এই ভারটা বইছে। বাবা মায়ের ওষুধের খরচ, বোনের বিয়ে, ছোট ভাইয়ের পড়াশোনা, সবকিছুর চাপে আপনি নিজের স্বপ্নগুলো কবর দিয়ে ফেলেছেন। কেউ আপনার কষ্টের ভাগ নেয় না, উল্টো সবাই চায় শুধু আপনি তাদের চাহিদা পূরণ করুন। শান্তির কথা। আপনার এই ত্যাগ বৃথা যাবে না। আপনি যে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছেন, এটি ইসলামের দৃষ্টিতে অন্যতম শ্রেষ্ঠ সদকা। আপনি শুধু দায়িত্ব পালন করছেন না, আপনি জান্নাত কিনছেন। তবে নিজের মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন। পরিবারের সাথে কথা বলুন, তাদের বোঝান আপনি রোবট নন, মানুষ। নামাজে মন না বসা। আধ্যাত্মিক শূন্যতা। অনেকে বলেন, ভাইয়া সব ঠিক আছে, কিন্তু নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। আমি কি ভণ্ড? আমি কেন মন বসাতে পারছি না? সত্যিটা শুনুন, শয়তান কখনো চোর শূন্য ঘরে চুরি করতে যায় না। আপনার ঈমান আছে বলেই শয়তান আপনার নামাজে দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়। টিপস: অজুর সময় থেকে মনোযোগ শুরু করুন। নামাজের অর্থগুলো একবার পড়ার চেষ্টা করুন। আর যদি তাও মন না বসে, তবুও নামাজ ছাড়বেন না। সেজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে কাঁদুন। সেই ভাঙা নামাজই একদিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হলো এটি, যখন বিপদ কাটে না, তখন মনে হয় আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? তিনি কি আমাকে ছেড়ে দিলেন? আপনার জন্য পবিত্র কোরআনের একটি সূরা আছে, সূরা আদ-দুহা। নবীজির যখন অনেকদিন ওহী আসেনি, তখন কাফেররা বলেছিল আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন। নবীজি খুব ব্যথিত হয়েছিলেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন,
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার ক্ষেত্রেও তাই, আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। তিনি আপনাকে পরীক্ষা করছেন যাতে আপনি হীরা হয়ে বের আসেন। বিপদ মানেই আল্লাহর রাগ নয়, বিপদ মানে মাঝে মাঝে আল্লাহর সান্নিধ্য পাওয়ার একটি সুযোগ। প্রিয় ভাই বা বোন, সব কষ্ট ভুলে আপনি আবার হাসবেন। ভিডিও শেষে এসে শুধু একটা কথাই বলবো, রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে। আপনার জীবনটা এখানেই শেষ নয়। আজ যে ঋণ আপনাকে কাঁদাচ্ছে, 1 বছর পর হয়তো আপনি নিজে কাউকে সাহায্য করবেন। আজ যে বেকারত্ব আপনার পরিচয় কেড়ে নিয়েছে, কাল হয়তো আপনি হাজার মানুষের কর্মসংস্থান করবেন। নিজের যত্ন নিন, ভালো মানুষের সাথে মিশুন, আর প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আজ আমি ক্লান্ত, কালকের সকালটা আমার জন্য রহমতের করে দিও। বিশ্বাস করুন, আপনি আবার হাসবেন। আল্লাহ আপনার সাথে আছেন। এই ভিডিওটা যদি একটু আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পেতে। ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে। আসসালামু আলাইকুম।